আগের ভিডিওতে আমরা মধুসূদন দত্ত রচিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই চতুর্দশপদী কবিতা বা সনেটটি আলোচনা করেছি লাইন ধরে ধরে। যদি তোমরা ভিডিওটি এখনও না দেখে থাকো তো একবার দেখতে পারো। আজ আমরা সেই কবিতাটির কিছু এমসিকিউ আলোচনা করব। তো চলো আমরা এমসিকিউগুলো দেখি। তোমরা আমার সাথে সাথে এমসিকিউগুলোর উত্তর করার চেষ্টা করো, তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের প্রস্তুতি কেমন হয়েছে। বা যদি ভালো করে প্রস্তুতি নাও হয় তাও একবার বিষয়টি ঝালিয়ে নিতে পারো এবং প্রয়োজনে আমার আগের ভিডিওটি আরেকবার দেখে নিতে পারো। তো দেখা যাক প্রথম প্রশ্ন আছে, মধুসূদনের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটির উৎস কী? অপশন দেওয়া আছে, অপশনগুলো আমি পড়ছি না, তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তো সঠিক উত্তরটি কী হবে? দেখো, সঠিক উত্তরটি হবে অবশ্যই চতুর্দশপদী কবিতা বই। একদম, এটি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, কবিতাটিতে মোট পংক্তি সংখ্যা কত? অর্থাৎ কবিতাটিতে মোট কতগুলি লাইন আছে? দেখো, যেহেতু এটি একটি চতুর্দশপদী কবিতা বা সনেট, তো অবশ্যই এটাতে পংক্তি সংখ্যা কত হবে? অবশ্যই এটিতে পংক্তি সংখ্যা হবে 14। অর্থাৎ এখানে মোট লাইন আছে 14। আচ্ছা, পরের প্রশ্ন, কবিতাটি মূল গ্রন্থের কত সংখ্যক কবিতা? অর্থাৎ আমরা জানি মূল গ্রন্থ চতুর্দশপদী কবিতা বলি, তো সেখানকার কত সংখ্যক কবিতা আমাদের পাঠ্য কবিতাটি? তো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তরটি হবে 86। আচ্ছা, পরের প্রশ্ন দেখি, মূল কাব্যগ্রন্থে মোট কবিতার সংখ্যা। মূল কাব্যগ্রন্থ অর্থাৎ চতুর্দশপদী কবিতা বলি, এই বিষয়গুলি কিন্তু আমার আগের ভিডিওতে আলোচনা করা হয়েছে, তোমরা চাইলে ভিডিওটি দেখে নিতে পারো। তো দেখা যাক প্রশ্নটির সঠিক উত্তরটি। আমরা জানি চতুর্দশপদী কবিতা বলি নামক কাব্যগ্রন্থটিতে মোট কবিতার সংখ্যা কতগুলি? মোট কাব্য সংখ্যা 102টি। একদম সঠিক। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, কবিতায় বিদ্যাসাগর কাকে বলা হয়েছে? কবিতায় বিদ্যাসাগর কাকে বলা হয়েছে? কবিতায় বিদ্যাসাগর বলা হয়েছে অবশ্যই ঈশ্বরচন্দ্রকে। আচ্ছা, তারপরের প্রশ্ন, দয় দন্তীয় ন দিনো। দিনো শব্দটির অর্থ কি? একদম জলের মতো সহজ একটি প্রশ্ন। তো দিনো শব্দের অর্থ হলো দরিদ্র। একদম সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখি, ঈশ্বরচন্দ্রকে করুণার সিন্ধু বলে কে জানে? কে জানেন? অপশনগুলো ভালো করে দেখো। যিনি দরিদ্র, যিনি কবি, যিনি লেখক, যিনি জন্মী। তো কি হবে? যিনি দরিদ্র। আচ্ছা, পরের প্রশ্ন, বিদ্যাসাগর বলে ঈশ্বরচন্দ্র কোথায় বিখ্যাত? একদম প্রথম লাইনটা মনে করো, বিদ্যাসাগর তুমি বিখ্যাত কোথায়? একদম সঠিক উত্তর, ভারতে। বিখ্যাত ভারতে। আচ্ছা, নেক্সট 9 নম্বর প্রশ্ন, সিন্ধু শব্দটির অর্থ হলো কি হবে? সমুদ্র, নদী, পর্বত না চাঁদ? অবশ্যই সমুদ্র। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, হেমাদ্রি শব্দটির অর্থ হলো, অর্থাৎ হেমাদ্রি শব্দটির অর্থটি জানতে যাওয়া হচ্ছে, নদী, সুবর্ণকান্তি, পর্বত, সমুদ্র নাকি আকাশ? অবশ্যই এটার সঠিক উত্তর হবে সুবর্ণকান্তি পর্বত। নেক্সট শূন্যস্থান দেওয়া হয়েছে। দেখো, যেহেতু তোমাদের এই সেমিস্টারটার পুরোটাই এমসিকিউ বেসিক বা এমসিকিউ হবে, তো তোমাদেরকে কিন্তু এই ছোট ছোট কবিতাগুলো মুখস্থ করে ফেলতে হবে, কারণ লাইন তুলে প্রশ্ন করা হতেই পারে। তো সেক্ষেত্রে তোমরা যদি ছোট ছোট কবিতাগুলো মুখস্থ রাখো, তোমাদের মাত্র 2টো কবিতা পাঠ্য, কবিতা দুটি যদি মুখস্থ রাখো তো তোমাদের উত্তর করতে সুবিধা হবে। দেখো, প্রশ্ন কি দেওয়া হয়েছে, বিদ্যাসাগর তুমি ড্যাশ ভারত। দেখো, এই প্রশ্নটা আগেও দেওয়া আছে, তোমরা যদি খেয়াল করে থাকো তো বুঝতে পারবে। সঠিক উত্তরটি কি হবে? বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভারত। নেক্সট, হেমকান্তি শব্দটির অর্থ। তো হেম শব্দের অর্থ তোমরা জানো, হেম শব্দের অর্থ হচ্ছে সোনা। তো হেমকান্তি শব্দের অর্থ কি হবে? সোনার আভা। পরবর্তী প্রশ্ন দেখো, হেমাদ্রির হেমকান্তি ড্যাশ কিরণে। কি হবে? হেমাদ্রির হেমকান্তি, সঠিক উত্তরটি কি হবে? অম্লান কিরণে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, শূন্যস্থান পূরণ। কিন্তু ড্যাশ পেয়ে সে মহা ড্যাশ। দেখো, একটা লাইন তুলে দেওয়া, কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহা পর্বতে। তাহলে সঠিক উত্তরটি হবে
অপশন হ, ভাগ্য বলে পর্বতে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, সেই জানে কত গুণ ধরে কত মতে, কি হবে? গিরিশ। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, যে জন আশ্রয় লয়, কি হবে এটা? সে মহাপর্বতে, সুবর্ণ পর্বতে, সুবর্ণ চরণে, নাকি হিমালয়ের কোলে? সঠিক উত্তর হবে সে মহাপর্বতে। ক সঠিক উত্তর। পরবর্তী, কি সেবা তার সে, কি হবে? কবিতাটা মুখস্থ থাকলে তোমরা অবশ্যই করতে পারবে। সঠিক উত্তর হবে শিশু সদনে। আচ্ছা, পরবর্তী, বয়কার বয়বিন্দু রয়রেশ, বাড়ি শব্দটির অর্থ? এটা একদম সোজা প্রশ্ন। বাড়ি শব্দটির অর্থ হলো জল। আচ্ছা, পরবর্তী প্রশ্ন কি আছে? বিমলা শব্দটির অর্থে? বিমলা শব্দটির অর্থ হলো কি? বিমলা শব্দটির অর্থ হলো পরিচ্ছন্ন। পরবর্তী প্রশ্ন, কি পরি শব্দটির অর্থ? কি পরি শব্দটির অর্থ কি? দাসী। 21 নম্বর প্রশ্ন, অমৃত ফলের যোগান দেয় কে? অবশ্যই তরুদল। পরবর্তী প্রশ্ন, 22 নম্বর প্রশ্ন, কারা দাসরূপ ধরে? কারা দাসরূপ ধরে? তরুদল। নেক্সট প্রশ্ন, পরিমল শব্দটির অর্থ কি? পরিমল শব্দটির অর্থ কি? সুগন্ধ। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, কারা সুগন্ধে 10 দিক ভরে? অবশ্যই ফুলেরা। পরে ড্যাশ শীতল শাসী ছায়া ড্যাশ, তাহলে কি হবে? নিশীথে। দেখো, শেষে তো বনেশ্বরী হবে অবশ্যই, তাহলে কি হবে? নিশীথে নাকি দিবসে? তো কবিতাটি পড়া থাকলে তোমরা অবশ্যই উত্তরটা করতে পারবে। সঠিক উত্তর হবে গয়েরটা, দিবসে বনেশ্বরী। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, শূন্যস্থান পুরা, ড্যাশ সুশান্ত ড্যাশ ক্লান্তি দূর করে, তাহলে কি হবে? দিবসে ড্যাশ, অপশনগুলো ভালো করে খেয়াল করো, নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে, নাকি দিবসে সুশান্ত নিদ্রা নদী ক্লান্তি দূর করে? কয়টা অবশ্যই হবে না। প্রভাতে ফল অবশ্যই হবে না। তাহলে দেখো কয়টা অথবা ঘয়টা হতে পারে। তাহলে দিবসে নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করো, তাহলে হবে সঠিক উত্তরটি হবে কয়েকটা। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, মধুসূদন রচিত প্রথম কাব্য কোনটি? এটিও কিন্তু আমার আগের ভিডিওতে আলোচনা করা হয়েছে। সঠিক উত্তর হবে তিলোত্তমা সম্ভব কাব্য। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, মধুসূদন যে নতুন ছন্দটি প্রবর্তন করেন সেই ছন্দটির নাম? সেই ছন্দটির নাম কি মনে পড়ছে তো? অমিত্রাক্ষ ছন্দ। আচ্ছা, পরের প্রশ্ন, বাংলা ভাষায় প্রথম ফনেট লিখেছেন কে? অবশ্যই মধুসূদন। আচ্ছা, পরের প্রশ্ন, সনেটের জনক কাকে বলা হয়? কাকে বলা হয়? পেত্রার্ক। আচ্ছা, এর পরের প্রশ্ন দেখো, 21 নম্বর প্রশ্ন, সনেটের প্রথম 8টি এবং শেষ 6টি পংক্তিকে কি বলে? কি বলে? অষ্টক আর শতক। পরের প্রশ্ন, মধুসূদন দত্তের চতুর্দশপদী কবিতাবলী প্রকাশিত হয়েছিল কত সালে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে 1866। নেক্সট, চতুর্দশপদী কবিতাবলী কোথায় বসে লেখা? ফ্রান্সে। পরের প্রশ্ন, তরুদল কিভাবে অমৃত ফল যোগায়? সঠিক উত্তর কি হবে? পরম আদমে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, কবিতায় কবি নিজেকে কি বলে মনে করেছেন? ভাগ্যবান, মহান, সৌভাগ্যবান, নাকি বলবান? তাহলে কি বলেছেন? কবি নিজেকে ভাগ্যবান বলে মনে করেছেন। কি বলে মনে করেছেন? ভাগ্যবান। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, তার সুখ সদনের সেবার কথা বলা হয়েছে। দেখো, কবিতার লাইন মনে থাকলে অবশ্যই উত্তর করতে পারবে। তার হিমালয়ের। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, জীবনের প্রথম দিকে মধুসূদন কোন ভাষায় সাহিত্য রচনা শুরু করেন? এটির সঠিক উত্তর কি হবে? হিন্দি, বাংলা, সংস্কৃত নাকি ইংরেজি? অবশ্যই ইংরেজি। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, কবিতা নদীর সাথে যে দুটি বিশেষণ যুক্ত হয়েছে সে দুটো কি? দেখো, কবিতার লাইন এই জন্য বলছি বারবার মুখস্থ করতে হবে, কবিতাটা মুখস্থ করতে হবে। সঠিক উত্তর হবে বিমলা কি বলুন। পরবর্তী প্রশ্ন, তরুণ শব্দটির অর্থ কি?
একদম জলের মধ্যে প্রশ্ন। তরু শব্দের অর্থ হলো গাছ। আমাদের 40 নম্বর প্রশ্ন তথা শেষ প্রশ্ন, চতুর্দশপদী কবিতাতে, এখানে একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে প্রশ্নটাতে, সঠিক হবে চতুর্দশপদী কবিতাতে মোট পংক্তি সংখ্যা কত হবে, কত থাকে? সঠিক উত্তর হবে কি 14। আশা করি এর বাইরে থেকে এমসিকিউ তোমরা পাবে না। তোমাদেরকে আমি বারবার করে বলছি, আমার আগের ভিডিওটি দেখে নিতে পারো এবং এই কবিতাটি খুব ভালো করে মুখস্থ করে নাও, তাহলে কিন্তু এর থেকে আর তোমাদের কোনো তোমাদের এমসিকিউ করতে কোনো সমস্যা হবে না। তো আজকে এটুকুই থাক। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো করে দিও, আর আরও ভিডিও পেতে আমার সঙ্গে থাক। আর তোমাদের যদি কোনো বিশেষ বিষয় ভিডিও তৈরি করতে হয় আমাকে জানিয়ে